যুব ভারতীয় ক্রীড়াঙ্গন থেকে তোমাদের স্বাগত। এই যুব ভারতীয় ক্রীড়াঙ্গন পশ্চিমবঙ্গ তথা ভারতের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি আমাদের প্রিয় শহর কলকাতার সল্টলেক সেক্টর 3-তে অবস্থিত। শ্যামাদা, জয়দীপ আর আমি চলে এসেছি আজ সন্ধ্যায় এই স্টেডিয়ামেতে। আজ এই স্টেডিয়ামের চারিপাশে এক পাক ঘুরবো আর দেখে নেব যে এই স্টেডিয়ামের চারপাশে কি কি রয়েছে। এই দেখো একটা টেরাকোটা শিল্প ঘোড়া, খুবই সুন্দর, খুব বড় একটা স্টেডিয়াম যা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। এখন বাজে তোমার 7:41। তো মেঘের অবস্থা হচ্ছে এই হালকা মেঘ করে আছে। তো খুব সুন্দর একটা হালকা মিষ্টি হাওয়া বইছে, ভালো লাগছে। সারাদিন কর্মব্যস্ততার জীবনের পর হালকা এরকম তিনজন মিলে একসাথে সময় কাটানো খুবই ভালো লাগছে। আর এই দিকটাতে হচ্ছে সাই পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে এই দিকটাতে। আর খুব সুন্দর দেখো। ও শ্যামাদা, এটা কি নাম বললে? এটা 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 হায়াত হায়াত রেস্টুরেন্ট, ইন্টারন্যাশনাল যে রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে হায়াত রেস্টুরেন্ট। আর এই যে বাঁদিকটা যেটা দেখতে, এটা হচ্ছে ভিআইপি গেট। কোনটা? এই যে এই পজিশনটা হচ্ছে, এই যে বিশ্ব বাংলা লোগো লাগানো আছে, হ্যাঁ, যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্রবেশদ্বার, যেটা হচ্ছে ভিআইপি, এবং আমাদের যারা প্লেয়ার যারা আছে, খেলোয়াড় যারা, তাদের এটা প্রবেশদ্বার, তাই তো? এটা প্রবেশ। ও, এই লম্বা লম্বা এগুলো কি আছে? এই যে এই যে এই এইগুলো এইগুলো কি আছে? এটা এগুলো ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার? এখান থেকে কি ওয়াচ করে? এখান থেকে দেখার জন্য ওরা এটা স্টেডিয়ামের ভিতরে তো ফোকাস যাবে না? না, এটা পিছনের ওয়াচ টাওয়ার। ও, যদি এর মধ্যে কোনো প্রবলেম হয়। হ্যাঁ, এই জন্য ওয়াচ টাওয়ারটা। আর এটা হচ্ছে এই যে এর ভিতরে একটা গ্রাউন্ড আছে, সেখানে মোহনবাগানের প্লেয়াররা প্র্যাকটিস করে। এই যে এর ভিতরে হচ্ছে মোহনবাগানের প্লেয়াররা প্র্যাকটিস করতো। এর ভিতরে কাছাকাছি যাও, এর ভিতরে আমরা এখন সন্ধ্যার সময় একটু মুড়ি মাখা খেতে খেতে এই স্টেডিয়ামের মধ্যে ধরে একটু পাইচারা করছি। তার সঙ্গে আপনাদের কিছু কিছু জিনিস দেখাবো। এই যে স্টেডিয়ামের যে যতগুলো র্যাম, তার সঙ্গে ব্লক আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন আমাদের সঙ্গে সঙ্গে। এই যেমন একটা দেখতে পাচ্ছি নবপ্রজন্ম, এটা হচ্ছে নবপ্রজন্ম দেখা যায়নি। আরে স্টেট ইউথ হোস্টেল। বাহ, এই গাছটা কি গাছ বলে বলো তো? যদি বলো এটা কি গাছ? এটা ঘাস গাছ। আমার ধারণা নেই, তবে দেখতে সুন্দর লাগছে। এটাই নোনা শাক টাইপের কি বলে। দেখো গাছের নাম সব ভুলে গেছে, ফরেস্টে কাজ করে। প্লাজারটা একটু দেখিয়ে দাও লেখা। আচ্ছা, একটা জিনিস ফিল করতে পারছো? এই জায়গাটা দেখে আমার পুরো ফিল আসছে সেই কলেজের গ্যালারির লাইফটা। কলেজে মানে সে ক্লাস বাঙ্ক করে আমরা গ্যালারিতে বসে যাই, বন্ধুরা আড্ডা ইয়ার্কি করতাম। ঠিক সেম সিচুয়েশনটা এখানটায় মনে হচ্ছে। একদম সুন্দর সিঁড়ি, সুন্দর বসে আড্ডা ইয়ার্কি মারা। একদম ওই দাদা সেই সুযোগ পেয়েই বসে পড়েছে। হ্যাঁ, এটা দেখে ঠিক মনে হচ্ছে সেই কলেজ লাইফের কথা। তুমি কলেজ পর্যন্ত পড়েছো? হ্যাঁ, না পড়লে আমি তাহলে এই অভিজ্ঞতাটা বলতে পারতাম না। আচ্ছা। এই যে কলেজ লাইফে এরকম থাকতো স্টেডিয়াম, যেখানে আমাদের মানে কলেজের গ্যালারি আর বলা হয় কি, অ্যানুয়াল ফাংশন, একদম অ্যানুয়াল ফাংশন বা বিভিন্ন রকম বিচিত্রা অনুষ্ঠান, বা কলেজের টুকটাক যে অনুষ্ঠান, বসন্ত উৎসব, এই সমস্ত কিছু এইরকম একটা র্যাম থাকতো, এরকম আমাদের স্টেডিয়াম মতো থাকতো। সেম এখানেও দেখতে পাচ্ছি তাই। আচ্ছা শ্যামাদা, তুমি নিশ্চয়ই কোনো না কোনো দিন ক্লাস বাঙ্ক করে এরকম গ্যালারিতে বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছো। হ্যাঁ, সে তো অবভিয়াসলি। সেই ফিলটা এখন এখানে একদম সেটাই চলে আসছে। আমি দেখেই আমার ফিলটা চলে আসছে। র্যাম 29 ব্লক A2। এর র্যাম কটা আছে? এইরকম মোট কবির ভাষায় এইরকম মোট। আচ্ছা, 42টার মতো আছে। 42টা র্যামটাই তো, এইরকম মোট কবির ভাষায়। চলো, এই হচ্ছে যুব ভারতীয় ক্রীড়াঙ্গন, যেটা সল্টলেক স্টেডিয়াম নামে পরিচিতি।
এই দেখো দেবদারু গাছ। মারা যায় গাছটা, কিন্তু মৃতর পরেও এই যে গাছটা দেখাও তন্ময়, দেখো এই গাছটা মৃতপ্রায় অবস্থা অথচ বেঁচে আছে। এই গাছটার নাম হচ্ছে দেবদারু গাছ। অদ্ভুত জিনিস কি তোমরা কেউ নোটিস করেছো? বিষয়টা হচ্ছে দেবদারু গাছের ফল কি কোনো সময় দেখেছো? না। এই গাছটায়, দেবদারু গাছটায় ফল ধরেছে। হ্যাঁ, সেটা ফল সহ দেখা দেখি দাও যাচ্ছে। একটু জুম করে। এটাই হচ্ছে প্রমাণ এই গাছটা কত পুরাতন হতে পারে। হ্যাঁ, বহু পুরনো গাছটা, কারণ এখানে উই ধরে গেছে নিচটা দেখাও, উই ধরে গেছে, তবু গাছটা দেখো একদম জীবিত আর অবস্থায় আছে। সবার থেকে বড় কথা, দেবদারু গাছে সাধারণত ফল দেখতে পাওয়া যায় না। সেটাই, যা বকুল গাছ। বকুল গাছ। এই জিনিসটা নোটিস করো, গাছটা এতটা বড় হয়ে গেছে, বাট কি সুন্দর একটা ফুটবলের আকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেহেতু এটা স্টেডিয়াম, হ্যাঁ, এই স্টেডিয়াম যে মেনটেন্যান্স করা হয়, তার যে মই বা লাইট ফাইট যেখানে যে খারাপ বা কোনো সমস্যা হলে, এই দেখো বিশ্ব বাংলার লোগো একটা, খুব সুন্দর। এই আচ্ছা, মইগুলোতে সাধারণত 4টে চাকা লাগানো থাকে। এই জিনিসটা নোটিস করো, এই মইগুলোর চাকা ভেঙে গেছে, আমার একটা ছবি যার জন্য এরকম পড়ে আছে। আমার স্টেডিয়ামে এখানে একটা মই পড়ে আছে। এই মইটা ভালো মই আছে, এটা চাঁদে চলে যাবে রে, এত বড়। একদম একদম। এটা এমার্জেন্সি গেট। এখানে একজন খুব স্পিডে দৌড়াচ্ছে, মানে এখন স্টপ রয়েছে, অনিয়মান সেট গো বললেই ও দৌড়ে একদম ওই পারে চলে যাবে। এ হচ্ছে শ্যামাদা, এটা হচ্ছে র্যাম 2 ব্লক A1। আর দেখো এখানে অনেকটা আলো রয়েছে, খুব অনেকটা, মানে মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। এই হচ্ছে মেঘের অবস্থা, এই হচ্ছে স্টেডিয়াম। আর এখানে প্রচুর গাছ রয়েছে, দেখো প্রচুর গাছ। ওই দেখো আর একটা গেট। ও সামনে এটা কোন নম্বর গেট আছে? এটা কোন নম্বর গেট? এইটা পেছনেরটা। এটা হচ্ছে 1 নম্বর গেট। 1 নম্বর গেট, এটা হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর। ও 1, ওইদিকে 5 আর এইদিকে 3। এটা হচ্ছে 1 নম্বর গেট। এই হোটেলটা ঢুকেছিল নবপ্রজন্ম। এটা হ্যাঁ, কিছু বোঝা যাচ্ছে না কি। এটা হোটেল না মানে লেখাগুলো দাও, স্থির হচ্ছেও না। কি হোটেল? হোটেল এটা। 7 র্যাম। এখানে রুম বুক করতে এসেছিল। এখানে হ্যাঁ, বুক করা যায় নাকি? মানে থাকারও ব্যবস্থা আছে? হ্যাঁ, আর কি আছে এই স্টেডিয়ামকে কেন্দ্র করে? অনেক মানে রেস্টুরেন্টও আছে নাকি? রেস্টুরেন্ট, আপনার থাকার জায়গা, আবাসিক। রামচন্দ্রপুর আবার আবাসিক যেটা বলা হয়, অর্থাৎ থাকার জায়গা। রামচন্দ্রপুরটা চলো, একদিন তাহলে তুমি এখানটায় অনেকটাই অন্ধকার, শ্যামাটাকে হারিয়ে ফেলেছি অন্ধকারের মধ্যেই। এই যে আমি ওই তো পাওয়া গেছে। এটা কোন নম্বর গেট আছে? এটা কত? 4 নম্বর। 4 নম্বর সামনে আছে, 3 4, এটা 6 ফয় হবে। না, 5 সরি 5। আর 5 তো তোমার ওই সুভাষ সরোবরের কাছে 5। এটা 1 নম্বর 2 নম্বর গেট সব গুলিয়ে দিচ্ছে। রাতে প্রায় ওই তো সামনে মণিপাল, এই যে মণিপাল হসপিটাল। আমরা পুরো 1 পাক রাউন্ড মারলাম, অবশেষে একটা মহিলার দেখা পেলাম পুরো স্টেডিয়ামের মধ্যেই। কই বলো তো? হকি। এই দেখো দেখাচ্ছি, আরো পুরো স্টেডিয়ামের মধ্যেই একজনই মহিলা রয়েছেন। দেখো এই যে, দাঁড়াও ওকে আমি একদম কাছ থেকে দেখাবো, সুযোগ আছে যেহেতু। এই দেখো, এই হচ্ছে মহিলা হকি খেলোয়াড়। দেখো পজিশনটা নিয়েছে, দেখো খুব সুন্দর না মূর্তিগুলো? দেখো খুব ভালো। এই গেটটার দিকে অ্যাম্বুলেন্স বার হয়। খেলোয়াড়রা গুরুতর চোট পেলে তখন এই গেটটার দিকে
অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। র্যাম 11 ব্লক হচ্ছে তোমার C2, র্যাম 12 ব্লক C2।